যেদিন গান করছিলেন আকাশ কাঁপছিল, জমিন নাচছিল, আর বড় পীর ঘামছিল। কেন সেই দিন? কি কারণ? কেনই বা আকাশ কাঁপছিল? কেনই বা জমিন নাচছিল? কেনই বা বড় পীর ঘামছিলেন? ওরে এ গান দুই প্রকার, এই ভাই ঠিকই বলেছে। একটি হচ্ছে হারাম গান, একটি হচ্ছে হালাল গান। যে গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল পীর ওলি আউলিয়ার কথাবার্তা থাকবে না, ওই গান হারাম। তাহলে আমরা যে সমাজে বাস করি, এই যে সমাজে বাস করি, আজকে ধরেন এই গ্রামে আমি গান করতে এসেছি, তাহলে আমি যদি বাছাবাছি করতে যাই যে যার বাড়িতে টিভি আছে, যার বাড়িতে মোবাইল আছে, তার বাড়িতে খাবার খাবো না, তাহলে আমার গান করা আর হবে না। টিভিতে তো কত রকম হয়, আমরা মা বাপ ভাই বোন সবাই মিলে একসঙ্গে বসে বসে দেখি, দেখি না? কত রকম খারাপ খারাপ অ্যাডাল অ্যাড দেখায়, তাই দেখি। সেই বাড়ি রান্না খাবার এনে দেয়, আমি গপ গপ করে খাই, খাই না? আমার লজ্জা লাগে না? তাহলে না খেলি তো পারি, আমি চুপচাপ নিরিবিলি বাড়িতে বসে থাকবো, দরকার নেই বাবা এই সমাজের সঙ্গে মিশে। এই সমাজ মিথ্যা কথা বলে, এই সমাজ হারাম হালাল বুঝে খাই না, যা তামাতা করে আমাকে নিরিবিলি খাই দেয়, আমি ওকে হবে? হবে না, হবে না। অহংকার খারাপ জিনিস, বড়াই খারাপ জিনিস। অহংকার যিনি করেছেন, আল্লাহ বলেছেন উনি পতনের মূল, ধ্বংস হয়ে যাবে। ইমানদারের সঙ্গে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকে, অধৈর্যকারীর সঙ্গে শয়তান থাকে। এইগুলা বোঝার দরকার আছে বাপ। আজে বাজে খালি করলে হবে না, শান্তি বজায় রাখতে হবে। অশান্তি খারাপ জিনিস। তাহলে আকাশ কাঁপছিল কেন, জমিন নাচছিল কেন, আর বড় পীর ঘামছিল কেন? কোন দিন? খাজা গান গাইছিলেন যেদিন। খাজার খালাতো ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী পর নয়, নিজের খালাতো। উনি গিয়েছেন ওনার বাড়ি, ওনার খালা বলছে, বাপ তোর বড় ভাই গান বাজনা ভালোবাসে না, তুই বগলে করে ওটা কি ভরে নিচ্ছিস? দাঁড়া, একমুখী যন্ত্র। তাহলে খালা, তাহলে তোমার বাড়িতে আমার থাকা হবে। বলো না না বাপ, থাকবি থাক নিরালায়, যে কোনো জায়গায় গাইবি, জানো তোর বড় ভাই শুনতে না পায়, মানে আব্দুল কাদের জিলানী যেন শুনতে না পায়। উনি কি করেছেন? মসজিদে নামাজ হয়ে গিয়েছে, ফাঁকা মসজিদ পেয়েছে, সেখানে গিয়ে ওই তারা বাজিয়ে ইশকের শামা আরম্ভ করেছেন। গান বলবেন না, ওটা গান বলা যাবে না। তাই শামা আরম্ভ করেছে, আল্লাহর প্রেমে মেতে গিয়েছে। আশেকার মাসুক এক জায়গাতে হয়েছে, আকাশ কাঁপছে, জমিন নাচছে, ভূমিকম্প। আর বড় পীর আব্দুল কাদের জিলানী ছুটে গিয়ে মসজিদের দরজায় লাঠি দিয়ে যষ্টি দিয়ে ধরেছে, আর আকাশকে বলছে, হে আকাশ তুমি ভেঙে পড়ো না, জমিন তুমি ভেঙে যেও না, আল্লাহর দুনিয়া যেন প্রলয় না হয়ে যায়। খাজাকে বলে, খাজা বন্ধ কর তোর গান, নালে দুনিয়া থাকবে না। তখনই উনি বলে গেলেন, আজ থেকে এই গান হালাল, তোর মতো যদি করে কেউ গাইতে পারে। আর এক কথা, উহুদের যুদ্ধে যখন আমার দিনের নবী জয় হয়েছে, জয়, তখন বাচ্চা কাচ্চা মেয়েরা ঢপ বাজিয়ে আনন্দের গান গাইছে, ইসলামের জয় হয়েছে। আবু বকর পছন্দ করতেন না, উনি জোর করে ধমক মেরে বন্ধ করে দিলেন। আমার দিনের নবী পাশের শিবিরে ছিলেন, উনি বলছেন, কি ব্যাপার, মেয়েগুলা ছেলেগুলা আনন্দ করছিল, বন্ধ হলো কেন? তাহলে আবু বকর ভাই বকছে, আবু বকরকে ডেকে বলছে, আবু বকর তুমি কি করলে, ওদেরকে বন্ধ করলে কেন? ওরা ইসলামের জয়গান গাইছে, আনন্দের গান গাইছে, কারণ আমাদের ইসলামের জয় হয়েছে, মুসলমানের জয় হয়েছে। করো করো তোমরা করো, আমার নবী দিয়ে গেলেন। আর কোথাকার 1.5 টাকার কে কি এসে বললো, তাইলে আমাদেরকে মারতে হবে? ইয়ার কি মারা নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের কথা যেমন করে বলো, গজল গায়, গজল সুর নয়, গজল সুর। আরে সুরে কেন গাইতে হয়? হ্যাঁ বাবা, সেগুলো না গাইলে তো পারা যায়। আর তাছাড়া হচ্ছে আল্লাহ নিজেই কবি, তিনি যা বলেছেন ছন্দে বলেছেন, যা বলেছেন কবিতায় বলেছেন, এটাও কি হুঁশ নাই? সূরাগুনা পড়ে দেখেন, মিমের সাথে মিমের মিল, আলিফের সঙ্গে আলিফের মিল, লামের সঙ্গে লামের মিল, মিল মিল করে দেখেন, প্রথম যা শেষ মাথায় তা। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এদিকে দেখেন মিম, ওদিকে দেখেন মিম। এদিকেও জ্ঞান হয় না বেহুশদের। আল্লাহ নিজেই একজন কবি, আল কবি তিনি নিজেই সুরকার, নিজেই গীতিকার। আর তাছাড়া এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন সুর দিয়ে। ইসরাফিলের বাঁশির সুর, সিংগায় ফু দিয়েছে। সিংগা মানে তো বাঁশি বলে। কোন শব্দে আওয়াজ করেছেন দুনিয়া সৃষ্টি হয়েছে। আর যেদিন ফায়াকুন বলে দিবেন এই তামাম দুনিয়া ভেঙে যাবে, তাহলে বাঁশির সুরে সৃষ্টি হয়েছে, আবার এই সুরের সঙ্গে সঙ্গেই দুনিয়া শেষ হয়ে যাবে। এও কি হুঁশ হয় না? হয় না? তাহলে এগুলাকে আমি মিথ্যা বলছি নাকি? বাপ আমার বাপের জমি দখল করতে দিয়েছে নাকি? তা তো নাই। তাহলে যাই হোক, হট্টগোল করবেন না, ঝামেলা করবেন না। যদি কারো পছন্দ না হয় এই গান, তিনি চলে যাবেন, অসুবিধা নাই। তাই বলে আপনার অধিকার নাই কোনো একটা কিছুকে নষ্ট করা। এটা যদি করেন তাহলে ভুল করা হবে। তাই আকাশ কাঁপছিল, জমিন নাচছিল, মিটে গেল। আর হযরতে বিল্লাল যেদিন নবী 3 দিন বাকি আছে পৃথিবী ছেড়ে চলে যাবেন, বিল্লালকে দিয়ে শহর আনা দিলেন, খবর দিলেন দামামা বাজিয়ে, টঙ্কা বাজিয়ে, যে এই আমার নবী 3 দিনের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে। যদি কারো কাছে কিছু ঋণ দেনা করে থাকে বা কোনো অভিযোগ থাকে, কোনো প্রতিশোধ নেওয়ার থাকে, কোনো দোষ করে থাকে, যেন প্রতিশোধ নিয়ে চলে যায়। এই কথা বিল্লাল যখন বলে বেড়ালেন, নবী কার কাছে আর অন্যায় করেছে? কার কাছে অন্যায় করেছে? আকাশ নামে একটা ভক্ত, কোঁড়া হাতে করে, চাবুক নয় কোঁড়া বললো, নাইলে এখনকার আরবি পড়া মৌলবি সাহেব বলবে চাবুক বললো কেন রে? ও তো হাদিসে নাই, কোঁড়া বলা হয়। কোঁড়া হাতে করে চলে গিয়েছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ কামলেওয়ালা, আপনি উহুদের যুদ্ধের সময় আপনি ছিলেন সেনাপতি আর আমি ছিলাম ঘোড়ার কচুয়ান বা সহিস। তাহলে আমার পিঠে কয়েক কোঁড়া মেরেছিলেন, আজকে মেরে আমি শোধ নেব। ভক্তরা কাঁদছে। আমার মা ফাতেমা, হযরত আলী, আবু বকর, উসমান গনি, উমর ফারুক ঝরঝর করে কাঁদছে আর বলছে, ভাই আবু বকর, ভাই আকাশ, এই সময় আর নবীকে কষ্ট দিও, যত খুশি আমাদের পিঠে মারো, নবীকে আর এই সময় কষ্ট দিও না, যাবার সময়। তাই আকাশ বললেন, যে মেরেছে মারবো তাকে, হলেও আল্লাহর পেয়ারা। কেন শহর আনা দিলেন? খবর কেন দিলেন? তাহলে ঠিক আছে, নবী ইশারা করে বলল চলে এসো, আর মুখে কথা বলার মতো সময় নেই। তাহলে একটা পর্দা আড়াল করে দেন, একটা কাপড় ঢাকা আড়াল করে দেন। তাই নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ কামলেওয়ালা, আপনি যখন মেরেছিলেন আমার গায়ে কোনো পিরহান ছিল না। যদি জামা বলি তখন চলে আসবে, বলে জামা বলি তো কোনো কথা নাই। পিরহান, পিরহান আরবি কথা। আরবিতে যদি এখন আমাকে গালাগালি করে, আমি মনে করি আমাকে দোয়া করছি নাকি? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে পিরহান, পিরহান শব্দের অর্থ হচ্ছে পাঞ্জাবি বা জামা। আকাশকে ইশারা করে বলল তুমি তুলে নাও। তাই পিঠে তুলে, পিঠে চুমু খেয়ে পা ধরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমি যে মারবো বলেছি, এটাই তো বড় অপরাধ। ভাই জিজ্ঞাসা করলেন, নবীর পিঠে কি এমন ছিল যার জন্য আকাশ এত কিছু করলো? ওরে নবীর পিঠে ছিল মোহরে নবুয়াত। মোহরে নবুয়াত, সেখানে লেখা ছিল 12টি হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ নফি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ ইসবাত। নফি ইসবাতের মিলন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ভাই জিজ্ঞাসা করেছিলাম, আর তো কেউ দেখে নাই। ইনশাআল্লাহ থাকেন আপনারা, সারা রাত হাদিস দেব, সারা রাত কোরআন দিব, তরজিমা দেব, কোনো অসুবিধা হবে না। আমরা তো বই টই পড়িনি, অত বড় দলিল নাই যে বগলে কইলে দড়ি বেড়াবো। আমাদের কাছে একতারা আছে, এইটাই দড়ি বেড়াই, এটা দেখাবো। আর সিনা আছে, আর সঙ্গে আল্লাহ আছে, আউলিয়ারা সাথে থাকে। পায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ছড়িয়ে যেটা রোজগার হয় খায়, কারো বাড়ি খেয়ে খেয়ে বেড়ায় না, ও আমাদেরকে কেউ ফেলে দেয়। অনেক কষ্ট হয় বাবা খাবার জোগাড় করা। গান শোনেন,
তুমি দেখা দিয়ে গো মাইক করা কথা বানাইলো মাইক সেছে একটা মুরুখ কথা কেন সে এ ভারী ফাঁকি বাল মাইক করা রে পালা লাগা না বা মাইক সেটের কাছে বসো দরকার থাকবে তো দরকার তাই তুমি দেখা দিয়ে গো দয়াল ছাইরা চইলা যাইও না তোমার মতো দয়াল নবী আমি আর পাবো না ওগো তোমার মতো দয়াল রাসূল আর পাবো না তুমি যে গো খোদার দোস্ত উপারের কান্ডারি সত্য তুমি যে গো খোদার দোস্ত উপারের কান্ডারি সত্য তুমি যে গো তুমি বিনে পারের লক্ষ্য তুমি বিনে পারের লক্ষ্য আর দেখা যায় না এই নামাজ পড়তে পড়তে যদি আমার কোনো কথা মনে পড়ে যদি নামাজ পড়তে পড়তে কোনো কথা বলবো আমার মনে পড়ে খোদার কসম করে বলছে ওই নামাজই দোজখের জ্বালানি হবে বাহ ভাই রে ধন্যবাদ আমি বলি না কোরআন বলছে ইন্না লা তাকরাবুল সালাত নামাজ পড়া তো দূরের কথা যায় নামাজের পাটির কাছে যাস না মক্ত অবস্থায় তাহলে এক নামাজি যদি থাকে হাত তুলে বলো যে নামাজ পড়তে পড়তে আমার কিছু মনে পড়ে না তাকে 100 টাকা পুরস্কার দেবো আমার পকেটে আছে খুদার কসম থাকলে বলো যে নামাজ পড়তে পড়তে আমার কোনো কথা মনে পড়ে না তা হারাম করার কথা কি শুনবো না দোজখের কথা কি শুনবো হাত তুলতে পারি না ভাই তা তুলবো অবশ্যই পড়ে যদি নামাজ পড়তে পড়তে বিবির কথা মনে পড়ে বিবির নামাজ হবে যদি ব্যবসার কথা মনে পড়ে ব্যবসার নামাজ হবে যদি মাঠে ফসল আছে তার কথা মনে পড়ে তার নামাজ হবে আর শুক্রবার দিন জুমা পড়তে পড়তে মাথায় ঠোকাঠুকি লাগিয়ে দেয় ঘুমের চপটে নামাজ অত সস্তা জিনিস অত সস্তা না খুব সস্তা রে ভাই তাহলে রাজার কাছে এবে দেখি আমরা কেমন মুসলমান না মুসলমান খাই গরুর কান আর বড় বড় ট্যাং নিয়ে যাই গঙ্গা স্নান নাকি হ্যাঁ ডগা কাটলে আর গরুর গোশ খেলে মুসলমান হবে না তাহলে আমার নানার কাটা হয়েছে আমার নানির কাটা হয় নাই তাহলে নানি কি মুসলমান হবে না আগে করে হবে ভেবে দেখেন আমি সেই আনারুল আছি সেই 22 বছর আগে যাচ্ছিলাম এখনো তাই অসুবিধা কিছু নাই তাই কি বলছে দেখুন আসমানি এক কিতাব দিয়ে আমাদের সব